অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামিক প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে নিব, সামিল করব, পাশাপাশি আপনাদের SMS পাঠ করব, উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কি ইরশাদ ফরমান? হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন দুরূদে পাক পাঠ করার কত বরকত। আমরা কিয়ামতের দিনের ভয়াবহতা হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবো যদি আমরা দুনিয়াতে অধিকারী দুরূদে পাক পাঠ করি। আল্লাহ কারীম আমাদেরকে অধিকারী দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সরাসরি ফোন কলসের দিকে যাব, সময়ক্ষেপণ করব না, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন, আপনাদের কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে আপনার নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন দর্শকবৃন্দ, আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাই, দেখি কোন ইসলামী ভাই কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল শুনিয়ে দিন। আমার ছেলে মানুষের মতো করে একটা কথা বলে কোরআন শরীফকে পড়তে এখন করতে চায় না। কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করতে চাই। দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, আপনার ছেলের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে সে মানসিক রোগীদের মতো করে একা একা কথা বলে, কোরআন শরীফ আগে পড়তো, এখন পড়তে চায় না। তো ছেলের নাম জানিয়েছেন, মায়ের নামও জানিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন যে উপরে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল। শেরপুর সদর জেলা, আমার নাম মনির হোসেন। জি, শেরপুর থেকে আমাদেরকে মনির হোসেন ভাই কল করেছেন যে টাকা পয়সায় বরকত হচ্ছে না, তো কি আমল করলে, কি ওয়াজিফা পড়লে সম্পদের মধ্যে বা টাকার মধ্যে, ইনকামের মধ্যে বরকত হবে, সে ওয়াজিফা জানাবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা জেলা থেকে বলছি, খাদেমুল ইসলাম সুজন। আমার বাবু গামাটির মতো উঠে লাল লাল সারা শরীরে ছড়ায় যায়, খুশকির মতো চলটা ধরে ওঠে, তো রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা দয়া করুক, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি আল্লাহ তালার দরবারে ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
হবিগঞ্জ জেলা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ এনামুল হক। আমার স্ত্রী বাচ্চা হচ্ছে না, গর্ভে গর্ভপাত হয়ে যায়। পরবর্তী কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেগার করতে চাই। আমার স্ত্রীর নাম মোহাম্মদ লাইজু আক্তার, তার মায়ের নাম মোহাম্মদ হামদিয়া বেগম। জি এনামুল হক ভাই, আপনি কল করেছেন হবিগঞ্জ থেকে। আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, তো উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, পাশাপাশি গর্ভ হেফাজতের জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ হোসেন, আমাদের ফ্যামিলির হিন্দু ছোটায় এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি ভাই, আপনি আমাদেরকে বিবাড়িয়া থেকে কল করলেন, জানিয়েছেন আপনাদের পরিবারের সবাই প্রচুর ঋণগ্রস্ত। আল্লাহ তাআলা আপনাদের পরিবারের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ। এমন একটি ওয়াজিফা, একটি আমল রয়েছে, যেই আমল করার দ্বারা, ওয়াজিফাটি পড়ার দ্বারা যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। সে আমলটি আজকে জানবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর দুই একটি কল নিয়ে এরপরে অনুষ্ঠানে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছি। আমার নাম হলো মোহাম্মদ মুস্তাক। আমার পিতস্থলী পাথর হয়েছে। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। পরবর্তী কল। কুমিল্লা থেকে মোহাম্মদ আলম। আমার মেয়ে আগে পড়াশোনা ভালো করতো, পড়াশোনা করতে থাকতো, এখন পড়ালেখা করতে চায় না, পড়তে বসতে চায় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চায়। আমার মেয়ের নাম আবিদা সুলতানা নূর, তার মেয়ের নাম নাজমা বেগম। জি, আমাদেরকে মোহাম্মদ আলম ভাই কল করেছেন কুমিল্লা থেকে। জানিয়েছেন মেয়ের কথা, আগে পড়াশোনা ভালো করতেন কিন্তু এখন পড়তে চায় না, পড়তে বসলেও বসতে চায় না, ভালো লাগে না। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, দুরুদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি কল নিয়ে এরপর উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, আরেকটি কল শুনিয়ে দিন। ঢাকা দোয়ান নবাবগঞ্জ, নাম কায়েস আহমেদ। আমি যে খাবারই খাই সেটা আমার হজম হয় না, শক্তি দুর্বল, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি কায়েস ভাই, আপনি আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে, নবাবগঞ্জ থেকে, ঢাকা নবাবগঞ্জ থেকে। জানিয়েছেন যে খাবারই খান, খাবার হজম হয় না, এ কারণে শারীরিকভাবে দুর্বলও রয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনার পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল করেছেন, এর মধ্যে কিছু কল এসেছে রুহানি চিকিৎসার জন্য, আর কিছু কল এসেছেন ইস্তেখারার জন্য। আমরা শুরুতে রুহানি চিকিৎসার জন্য যারা কল করেছেন তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন তাদের ইস্তেখারার উত্তরও আমরা প্রদান করব, পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। শেরপুর থেকে আমাদেরকে কল করেছিলেন মনির হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে টাকা পয়সার মধ্যে বরকত হয় না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আল্লাহ তাআলা আমাদের টাকা পয়সার মধ্যে বরকত দান করুক, এমনভাবে বরকত দান করুক যেন আমরা হালাল কাজের মধ্যে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের ইনকামকেও হালাল পন্থায় করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বিশেষ করে মনির হোসেন ভাই শেখপুর আমাদেরকে সদর জেলা থেকে জানিয়েছেন যে বরকত হয় না। বরকত না হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম যে বিষয়টি, যে হালাল ইনকাম থেকে দূরে থাকা। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ইনকামগুলো এমনভাবে জায়গা থেকে করছি, অনেক ইনকাম হচ্ছে কিন্তু ইনকামের যে পথ, ওই পথগুলো সঠিক না। হালাল না হওয়ার কারণে দেখা যায় আমাদের ওই টাকার মধ্যে বরকত হয় না। এরপর হচ্ছে আমাদের প্ল্যানিং না থাকা, অর্থাৎ যেই টাকা আমি ইনকাম করছি ওই টাকা কোথায় খরচ করব, কোথায় কতটুকু খরচ করব, এই বিষয়গুলো আমাদের প্ল্যানিং থাকতে হবে। আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর কারণে টাকার মধ্যে, রুজি রোজগারের মধ্যে বরকত কমে যায়। মা বাবার জন্য দোয়া না করা, তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাই হোক, বলবো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, প্রত্যেক নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবে তার রিজিকের ব্যবস্থা, অর্থাৎ রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেনই,
ইশরাক চাষ্ট, ফজরের নামাজ যখন আমরা আদায় করি, সূর্য ওঠার প্রায় 20 থেকে 23 মিনিট পর নামাজ পড়া হয়, নফল নামাজ ইশরাক এবং চাষ্ট। তো চাষ্তের নামাজ আপনি আদায় করে, চাষ্তের নামাজ পড়ে এরপর আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া বা সিতু, ইয়া বা সিতু, ইয়া বা সিতু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি প্রতিদিন পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আল্লাহ আমার রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার রিজিকের মধ্যে বা রুজি রোজগারের মধ্যে খুব 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 বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে খাদিমুল ইসলাম সুজন ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলের শরীরে ঘামাচির মতো হয়েছে, তো লাল হয়ে যায়, রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর বিশেষ করে যখন গরমের তীব্রতা দেখা যায়, গরমের সময় এই সমস্যাগুলো বেশি দেখা দেয়, এই আমলটি আপনি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফাটি পাঠ করবেন, 115 বার পাঠ করবেন। শুরু শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিবে, পানিও আপনার ছেলে পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন, শরীরে ঘামাচির মতো গোটা হয়, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিবাড়ি থেকে আমাদেরকে কল করেছেন ফয়সাল ভাই। তিনি জানিয়েছেন যে তার পরিবারের প্রচুর ঋণগ্রস্ত পরিবার, আল্লাহ তাআলা আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেয়। ঋণ পরিশোধের জন্য খুবই চমৎকার এবং পরীক্ষিত একটি উপকারী আমল, তা হচ্ছে আপনি আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। মনে রাখবেন নামাজের সাথে কিন্তু রিজিকের একটা সম্পর্ক রয়েছে। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পূর্বে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক প্রশস্ত হয়। তো যখন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আল্লাহ তাআলা আমাদের রিজিককে বাড়িয়ে দেবেন, রিজিক প্রশস্ত করবেন। আশা করি আস্তে আস্তে ঋণও পরিশোধ হবে। আর ঋণ পরিশোধের জন্য খুবই কার্যকরী এবং উপকারী আমল, তা হচ্ছে একটি ওয়াজিফা, একটি দোয়া বলে দেব। এই দোয়াটির নিয়ম আগে বলে দিচ্ছি। প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 11 বার করে পাঠ করবেন। সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। যেভাবে বলা হলো 5 ওয়াক্ত নামাজের পর 11 বার আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। পূর্বে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন একবার করে। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই যে দোয়াটি বলা হলো, এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি যেভাবে বলা হলো সেই নিয়ম অনুযায়ী পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন মুস্তাক ভাই। তিনি জানিয়েছেন যে তার পিত্তথলিতে পাথর হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার একটি লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে লিখেছেন, এই সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইম, 46 বার লিখে নেবেন। যদি জাফরান কালি দিয়ে লেখা যায় তাহলে বেশি ভালো, উত্তম হবে। এরপর এই কাগজটি যেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইম 46 বার লেখা হয়েছে, এটি একটি বোতলের মধ্যে, পানি নিয়ে বোতলের মধ্যে কাগজটি ছেড়ে দিন। এরপর ওই বোতলের পানি আপনি পান করবেন প্রতিদিন 3 বেলা, সকালবেলা, দুপুরবেলা, রাত্রবেলা 3 বেলা পান করবেন কন্টিনিউ, কমপক্ষে 41 দিন, 41 ডেজ আপনি পান করবেন। এর চাইতে বেশি যদি পান করতে চান, বেশি দিনও পান করতে পারবেন, তো কমপক্ষে 41 দিন আপনাকে এটা পান করতে হবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে এই সমস্যার কথা জানিয়েছেন, পিত্তথলিতে পাথর, ওই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ঢাকা নবাবগঞ্জ থেকে কায়েস আহমেদ ভাই। তিনি জানিয়েছেন যে খাবারই খান সে খাবার হজম হয় না, হজম শক্তি খুব দুর্বল। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি আপনার
পাশাপাশি হজমের শক্তিটা যেন ভালো হয়, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। কয়েকটা বিষয় আরজ করব। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, বিশেষ করে আপনাকে বলবো যে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে একটি কিতাব প্রকাশ হয়েছে, ফয়জানে সুন্নত, অথবা আরও শর্ট করে যদি বলি ফয়জানে সুন্নতের একটি অংশ, খাবারের ইসলামী নিয়মাবলী। এই কিতাবটি আপনি সংগ্রহ করুন। এখানে খাবারের ব্যাপারে অনেকগুলো বিষয় উল্লেখ করা রয়েছে। ওই কিতাবটি আপনি পড়লে আপনি বুঝবেন যে আমাদের সমস্যা মূলত কোথা থেকে হয়। এই যে আমাদের হজমের সমস্যা বা আমাদের পেটের যে সমস্যাগুলো হয়, এই সমস্যার প্রায় 80% সমস্যা হয় খাবার থেকে। ওই খাবারগুলো আমরা ঠিকমতো বাছাই করে বা ঠিকমতো গ্রহণ করতে পারি না, বিধায় সমস্যাগুলো দেখা দেয়। তো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যখন আমরা খাবার খাবো, খাবারের মাঝে আঙ্গুলগুলো চেটে নেওয়া বা চুষে নেওয়া, এর একটি রহস্য বা এর একটা ব্যাখ্যা এসেছে যে মানুষ যখন খাবার খায়, যেমন ভাত মাখা হলো, তো যখন খাবার খাবে তখন তার আঙ্গুল দিয়ে এক প্রকার রস নিঃসৃত হয়, যেই রসটা খাবারের অর্থাৎ খাবারের সাথে যখন আমরা চেটে খাবো তখন এটা পেটে যাবে, পেটে গিয়ে আমাদের হজমে কী করবে, কাজ করবে। তো একটা বিষয় আপনি আমল করতে পারেন। পাশাপাশি বলা হয় যে আমরা দাঁতের কাজ পেট দিয়ে করি, যেমন আমাদেরকে খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া, এই বিষয়টা হচ্ছে যদি আমরা যারা চিকিৎসক আছে তাদের সাথে কথা বলে পাবো যে আমাদের দাঁত এজন্য যেন আমরা খাবারটাকে অর্ধেক চিবিয়ে নিতে পারি, অর্ধেক বা এর বেশি চিবিয়ে নিই, তাহলে কি হবে, আমাদের হজমের সমস্যা হবে না। কিন্তু দেখা যায় যে আমরা দাঁত দিয়ে না চিবিয়ে খাবার বেশিরভাগ গিলে ফেলি, অল্প কিছু হয়তো চাবিয়ে নিই। এই যে গিলে খাওয়া, এই খাবারগুলো পেটে গিয়ে হজমে আমাদের সমস্যা করে। আর পাশাপাশি একটি পরামর্শ দেবো, একটি ওয়াজিফা বলবো, যখনই আমরা খাবার খাবো, প্রতি লোকমা, প্রতি গ্রাস, প্রতি লোকমার খাওয়ার পূর্বে আমরা ইয়া ওয়াজিদু বলে খাবার খাবো। আশা করি পেটের সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। পেটের যেই রোগ বিমারি রয়েছে এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যে দিক নির্দেশনা দেওয়া হলো এগুলো আমরা পালন করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কয়েকজন কল করেছিলেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে ছেলে মানসিক রোগীদের মতো করে একা একা কথা বলে, আর কোরআন শরীফ আগে পড়তো, এখন পড়তে চায় না। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, উপরে কোনো সমস্যার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। অনেক সময় দেখা যায় মানসিকভাবে বিপর্যস্ত থাকলে, মানসিকভাবে বিধ্বস্ত থাকলে বাচ্চারা বা যার কথাই বলা হচ্ছে বিভিন্ন সমস্যার মধ্যে চলে আসে। পড়ালেখা ভালো লাগে না, খাবার খাওয়া ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ তাআলা দয়া করুক, এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার এক গ্লাস পানি নিয়ে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি করার দ্বারা উপকার অর্জিত হবে। এরপর আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য হবিগঞ্জ থেকে এনামুল হক ভাই। তার স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন যে উপরে কোনো সমস্যা আছে কি না। ইস্তেখারা করা হয়েছে, উপরে কোনো সমস্যা আছে এমন কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়াও করতে থাকুন। আর গর্ভ হেফাজতের জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কিছু ওয়াজিফা দিয়েছেন। জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে। তো একটি আমল আমি বলে দিচ্ছি। গর্ভ ধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, আবার বলছি ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, এই ওয়াজিফাটি 1100 বার পাঠ করবেন, 1100 বার পাঠ করবেন নিয়মিত 40 দিন এই ওয়াজিফাটি পাঠ করবেন। প্রতিদিন একই সময়ে এবং একই জায়গায় এই ওয়াজিফাটি পাঠ করতে পারলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলা দয়াতে গর্ভ নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে এক ইসলামী ভাই মোহাম্মদ আলম ভাই।
তিনি তার মেয়ের ব্যাপারে আমাদেরকে বলেছিলেন যে তার মেয়ে আগে পড়াশোনা করতো, ভালোভাবে করতো, সব সময় পড়তে থাকতো, এখন পড়ালেখা করতে চায় না আর পড়তে বসতেও চায় না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে পড়তে পড়তে বোরিং ফিল করা, বা অনেক সময় দেখা যায় পড়ালেখা করছে কিছুটা মানসিক কিছু প্রবলেম চলে আসে, বিভিন্ন পেরেশানি টেনশন চলে আসে, এরকম দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো আপনার মেয়ে যেন পড়াশোনা করে বা পড়তে চায়, এরকম করার জন্য, পড়ালেখার জন্য মন বসে, এজন্য এই আমলটি আপনি করাতে পারেন। আপনার মেয়েকে বলবেন সে যেন দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পরও করতে পারবে। আমলটি হচ্ছিল ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে আপনার মেয়ে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মনে রাখবেন যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন যে ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমাদেরকে মেসেজ করেছেন টাঙ্গাইল থেকে এক ইসলামী ভাই। তিনি জানিয়েছেন যে চাকরিতে মন বসে না, তো ওই জন্য জানতে চেয়েছেন কাজে কর্মে যদি যাদের মন বসে না, কাজে কর্মে মন বসানোর জন্য এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনাদের কাজে কর্মে মন বসবে। আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু এই ওয়াজিফাটাই আপনারা লিখে নিন। 101 বার লিখে নেবেন। 101 বার লিখে নিয়ে এরপর আপনি এটিকে সাদা কাগজে ভাঁজ করুন। ভাঁজ করে এরপর আপনি নিজের গলায় অথবা বাহুতে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার কাজে কর্মের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে রংপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে অনেকদিন যাবৎ পেটের সমস্যা ভালো হয় না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। পেটের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে একটি সাদা কাগজ নিয়ে, সাদা কাগজের মধ্যে আপনি কোরআনে পাকে 23 পারা সূরা সফাত আয়াত নাম্বার 47, আবারও বলছি পারা 23 সূরা সফাত আয়াত নাম্বার 47 47, এই আয়াতে কারিমাটি লিখে নিন। একটি কাগজে লিখে নিয়ে এটিকে তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিন, অথবা 3 বার পাঠ করুন। আয়াতে কারিমাটি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে পেটের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। তো যাদেরই বিবাহ হচ্ছে না, আল্লাহ তাআলা সকলের বিবাহের ব্যবস্থা করে দিক, দোয়া করি। আর পাশাপাশি আপনি আপনার ছোট বোনকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে বিশেষ করে ফজরের নামাজের পরে আপনার বোন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পাঠ করবে। 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে নিজের বিবাহের জন্য। আশা করি আল্লাহ তাআলা দয়াতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর হ্যাঁ, শরীয়তসম্মতভাবে ইসলামী নিয়মকানুন মেনে গুনাহ এবং গান বাজনা থেকে বেঁচে বিবাহ করার নিয়ত করে নিন। আশা করি ভালো পাত্রপাত্রীর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন যে আমার স্মরণ শক্তি দুর্বলের জন্য কি করতে পারি। দর্শকবৃন্দ, যাদেরই স্মরণ শক্তি স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্য পরামর্শ দেব খুবই চমৎকার এবং খুবই কার্যকরী একটি আমল, কি দুরুদে পাক পাঠ করা। জি হ্যাঁ,
হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরুদে পাক পাঠ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি ইরশাদ করেছেন। তো যখনই কোনো কিছু ভুলে যাব দুরুদে পাক পাঠ করব, স্মরণে এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা জানতে পারলাম ভুলে যাওয়ার জন্য যেই বিষয়টি কার্যকরী যে স্মরণে আসবে সেটা হচ্ছে দুরুদে পাক। জি হ্যাঁ, এমন ইসলামী ভাই আমরা দেখতে পেয়েছি দুরুদে পাকের আধিক্য ছিল, অনেক আধিক্য, অনেক দুরুদে পাক পাঠ করত। তার স্মরণ শক্তি, তার বলে না যে তার দিমাগ, তার মাইন্ড একেবারে খুব প্রখর, ভালো ছিল, মাশা আল্লাহ। তো আপনাদেরকেও পরামর্শ দেব দুরুদে পাক পাঠ করুন। বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের জন্য তো একটা কম্পালসারি বিষয় হওয়া দরকার দুরুদে পাক। দুরুদে পাক পাঠ করার খালি উপকার আর উপকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো বেশি বেশি দুরুদে পাক পাঠ করুন। আরেকটি আমল হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পর ডান হাত মাথার উপরে দিয়ে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 11 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাকে মেসেজ করেছেন, লিখেছেন যে পরিবার পরিজনের মধ্যে অর্থাৎ পরিবারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, এজন্য কি আমল করতে পারি? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। অভাব অনটন থেকে বাঁচার জন্য এই আমলটি খুবই কার্যকর। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বিশেষ করে ঈশার নামাজ 5 ওয়াক্ত তো পড়তে হবে। আমলটি ঈশার নামাজের পর আপনি এমন কোনো খোলা স্থানে চলে গেলেন বা খোলা মাঠে চলে গেলেন যেখানে আসমান আর আপনার মাঝে কোনো নেই, প্রতিবন্ধকতা নেই, কোনো পর্দা নেই। তো খালি মাথায় আপনি ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব এটি 500 বার পাঠ করুন। 500 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এই ওয়াজিফার বরকতে আল্লাহ তাআলা বরকত দান করবে। ইনশাআল্লাহ তাআলা অভাব অনটন দূর হবে। মনে রাখবেন মাথা যেন টুপি বা অন্য কিছু না থাকে, একেবারে খালি মাথা থাকবে, আসমান থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শেরপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, আমি যেখানে যাই কি যেন আমার সাথে সাথে যায় আর আমার সাথে কথা বলে, তো বিভিন্ন রকম কথাবার্তা বলে আর নামাজের মধ্যে ভুল করায়, তো দেখা যায় না। তো বাঁচার জন্য উপায় কি? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনি ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি আপনি বেশি বেশি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ছেলে এবার পরীক্ষা দিচ্ছে, সেজন্য ভালো নাম্বার করতে পারে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, যারা এই পরীক্ষা দিচ্ছেন পরামর্শ দেব এই আমলটি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে 16 বার সূরা ইখলাস পাঠ করুন। 16 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই ওয়াজিফাটি আপনারা পাঠ করুন। অর্থাৎ সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে একটা চাকরি দরকার, কি আমল করলে চাকরি পাওয়া যাবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। অনেক সময় দেখা যায় যে না আমাকে এই কাজ করতে হবে, এই কাজ করলে আমি রিজিক পাবো, এমন নয়। আল্লাহ তাআলার কাছে সব সময় সর্বদা দোয়া করবেন যে আল্লাহ আমার হকে যা আমার জন্য কল্যাণ, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এখন হালাল রিজিক চাকরিও হতে পারে, ব্যবসাও হতে পারে, অন্য কোনো মাধ্যমও হতে পারে। যেভাবে হোক আমরা যেন সর্বদা হালাল রিজিক অন্বেষণ করি, হালাল রিজিক যেন আমরা আমাদের পেটে নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। চাকরির জন্য আপনি আমলটি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এটা তো রিজিক অন্বেষণের, রিজিক পাওয়ার অন্যতম একটি মাধ্যম। আর এমনি আপনি মাকরু ওয়াক্ত ছাড়া, মাকরু সময় ছাড়া, যে সময়গুলোতে নামাজ পড়া মাকরু, ওই সময়গুলো ছাড়া আপনি
2 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। আপনি নামাজে সালাম ফিরাবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন আপনি। এরপর সালাম ফিরিয়ে আপনি একটি ওয়াজিফা রয়েছে, ওয়াজিফাটি 182 বার পাঠ করবেন। ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু, এই ওয়াজিফাটি আপনি 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এই দুরুদে পাক পাঠ করা, ওয়াজিফা পাঠ করা, এর বরকতে দ্রুত চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু ফোন কলসের দিকে যাব, দেখব কারা কারা আমাদেরকে কল করছেন। আপনাদের ফোন কলগুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আমার স্ত্রীর গ্যাসের সমস্যা। জি, আমাদেরকে কামাল হোসেন ভাই কল করেছেন, জানিয়েছেন যে স্ত্রীর গ্যাসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যার সমাধান করে দিক, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলতেছি। আমার নাম হারুন। আমার স্ত্রী সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার স্ত্রীর নাম ফারহানা, তার মায়ের নাম মাহফুজা। জি, রাজশাহী থেকে আমাদেরকে হারুন ভাই কল করেছে, জানিয়েছেন যে স্ত্রীর সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, আর হ্যাঁ, দুরুদে পাক পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। মোহাম্মদ ইসমাইল। আমার ছেলের স্মরণ শক্তি দুর্বল, রোহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ রফিকুল ইসলাম। চাকরি বাকরি হচ্ছে না, এখানে ওখানে যাচ্ছে, কোনোভাবে কোনো কাজে হচ্ছে না, আমার রুজি রোজগার নাই, আমার অশান্তি। তারপর আমি অসুখে পড়েছি, যেহেতু করেছি কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হাওয়া খাতুন। জি, রফিকুল ইসলাম ভাই, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, এখানে সেখানে যাচ্ছেন, কোনো কাজই হচ্ছে না, রুজি রোজগারও নাই, আর সংসারের মধ্যে অশান্তি, অসুস্থ। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানিকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাকে নাজাত দান করুক ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ ইমদাদুল হক, রাজশাহী বিভাগ। আমার রাত্রে ঘুমানোর সময় সারা রাত হাত ব্যথা করে, দুই হাতি। এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। ইমদাদুল হক ভাই, আপনি রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, সমস্যার সমাধান করুক ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আরেকটি কল নেব, এরপর ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার গত মোটামুটি 15 থেকে 20 দিন থেকে আমি খেয়াল করে দেখছি, সূর্যের তাপ বাড়লে আমার চোখের সামনে যেন মনে হচ্ছে কুয়াশার আলো আসছে, তো মনে হচ্ছে একটু আবজা আবজা ভাব মনে হচ্ছে, একটু ঘোলা মনে হচ্ছে। জি, রাজু আহমেদ ভাই, আপনি আমাদেরকে কল করলেন, জানিয়েছেন যে কিছুদিন যাবৎ চোখে ঝাপসা দেখেন, বিশেষ করে রোদ উঠলে। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থ করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করছি, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে যারা কল করেছেন, এর মধ্যে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন আমরা এর উত্তর আগে দিচ্ছি, এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদের কলের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কামাল হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর গ্যাসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, গ্যাসের সমস্যা হওয়ার বেশ কিছু বিষয় রয়েছে, কিছু পরামর্শ দেব, যদি সম্ভব হয় আমল করার চেষ্টা করবেন। মূলত দেখা যায় তেল জাতীয়, ভাজা পোড়া, ফাস্ট ফুড, এই জাতীয় খাবার খাওয়া, ফ্যাট জাতীয় খাবার খাওয়া, এগুলোর দ্বারা গ্যাসের সৃষ্টি হয়। বিশেষ করে এখন গরম পড়ছে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, শীত থেকে গরম। এই গরমের সময় দেখা যায় আমরা ঠান্ডা পানি প্রচুর পরিমাণে পান করি। তো ডাক্তাররা বলে থাকেন যে ঠান্ডা পানি পান করার দ্বারাও মানুষের গ্যাসের সমস্যা হয়। তো যে বিষয়গুলো বলা হলো এগুলো আমরা একটু এড়িয়ে চলি, বেঁচে চলি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, তাহলে আমরা অনেক সমস্যার সমাধান থেকে বাঁচতে পারবো। আমরা একটু চিন্তা করি যে গ্যাসের সমস্যার জন্য ওষুধ খাচ্ছি,
পাশাপাশি আবার গ্যাসের সমস্যা যেন হয় এরকম খাবারও খাচ্ছি, বিষয়টি কেমন দেখা যায়। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। খাবারগুলো এড়িয়ে চলি। আর বিশেষ করে অনেকে বাসি খাবার বা পুরনো খাবার খাওয়ার একটা অভ্যাস থাকে, এর দ্বারাও গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ওয়াজিফা আমলটি পাঠ করুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে, তার এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন শরীয়তপুর থেকে। যে কোনো কাজ করেন না কেন সফল হন না, ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি আল্লাহ তাআলা আপনার প্রতিটি কাজে সফলতা দান করুক। যে কোনো কাজ করার পূর্বে আপনি প্রতিদিনই আমলটি করতে থাকুন, ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ 100 বার পাঠ করবেন প্রতিদিন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন, কাজ করলে সফল হন না, আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ইসমাইল ভাই, জানিয়েছেন যে ছেলের স্মরণশক্তি দুর্বল। তো স্মরণশক্তি কম বা দুর্বল এর জন্য আমরা ওয়াজিফা বলেছিলাম কিছুক্ষণ পূর্বে। আমাদের এক দর্শক আমাদেরকে মেসেজ করেছিলেন, আমরা উত্তর দিয়েছিলাম যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। আশা করি স্মরণশক্তি, স্মৃতিশক্তি, মেধাশক্তি ইনশাআল্লাহ তাআলা দুর্বল থেকে ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা মজবুত হবে। এরপর আমাদেরকে কল করেছিলেন ইমদাদুল হক ভাই, রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন রাত্রে ঘুমানোর সময় 2 হাত ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি আপনি আমলটি করুন, ইয়া গনিয়্যু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এই ওয়াজিফাটি আপনি রেগুলার পাঠ করুন, বেশি বেশি পাঠ করুন, অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। আমাদেরকে কল করেছিলেন রাজু আহমেদ ভাই। তিনি জানিয়েছেন যে যখন রোদ ওঠে তখন তার তিনি চোখে ঘোলা দেখেন, ঝাপসা দেখেন। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। এই আমলটি করার দ্বারা আশা করি খুব উপকার হবে, উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা শেষ হলে এরপর আপনি ডান হাত কপালে রাখুন। কপালে রেখে ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 11 বার, এক নিঃশ্বাসে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের উভয় হাতের আঙুলগুলো ফুঁক দিন, আঙুলগুলোর অগ্রভাগে ফুঁক দিয়ে চোখে মালিশ করে নিন। এভাবে আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চোখের যে সমস্যাগুলো রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু ফোন কল নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে কিছু ইস্তেখারার জন্য কল এসেছিল। যেমন রাজশাহী থেকে আমাদেরকে হারুন ভাই কল করেছিলেন যে তার স্ত্রী সবসময় তার অসুখ বিসুখ লেগেই থাকে। তো ইস্তেখারার জন্য বলেছেন যে কেউ কিছু করেছে কিনা। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি, বরঞ্চ শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার দেখান, ইনশাআল্লাহ তাআলা আশা করি ডাক্তার মূল সমস্যা কি বলে দিতে পারবে, সেই হিসেবে আপনি ট্রিটমেন্টও নিতে পারবেন। এমনি অসুস্থ থেকে সুস্থতা লাভ করার জন্য এই ওয়াজিফাটি আপনি আপনার স্ত্রীকে বলে দিন, সে আমল করতে পারে। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে এই ওয়াজিফাটি পাঠ করবে। ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওয়াজিফা পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন রফিকুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, এখানে সেখানে যাচ্ছেন কিন্তু কোনো কাজই হচ্ছে না, রোজি রোজগার নেই, সংসারের মধ্যে অশান্তি, অসুস্থ। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে আপনাদের। আমল কি? আমল হচ্ছে আপনি প্রতিদিন
প্রতিদিন কোনো একটা সময় নির্দিষ্ট করে ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু 29 বার 29 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। অনেকে কল এবং মেসেজ রয়ে গিয়েছে, সকলে কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছে পরবর্তীতে আবারও উপস্থিত হয়ে আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দু একটি বিষয় আরজ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা দোয়া করব। যারা রুহানি চিকিৎসা পাননি বা কল করেছেন, আমরা মেসেজ করেছেন, এসেছে, সময়ের স্বল্পতার কারণে উত্তর দিতে পারিনি, আপনাদের কাছে অনুরোধ করব, দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া রুহানি চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়। আপনারা যোগাযোগ করুন। যেখানে আপনার এলাকা, ওই এলাকায় কোথায় রুহানি চিকিৎসা প্রদান করা হয়, যোগাযোগ করে দাওয়াত ইসলাম মোবালিকদের সাথে রুহানি চিকিৎসা তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে উপকার হবে। বিশেষ করে যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন, তারা ঢাকা ফয়জানে মদিনা সায়দাবাদ জনপদ মোড়ে দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতে ঈশার নামাজের পর, এবং যারা কুমিল্লা এবং এর আশেপাশে রয়েছেন, কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর, সিলেট হবিগঞ্জে আপনার হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর, এরপর যারা উত্তরবঙ্গে আছেন, উত্তরবঙ্গে সৈয়দপুর নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর, এবং যারা চট্টগ্রামে আছেন, চট্টগ্রামে বিশেষ করে লালদিঘি জামে মসজিদে এবং রাঙ্গুনিয়াতে আপনার মোহাম্মদপুর জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। সবাইকে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমাতে অংশগ্রহণ করার দাওয়াত রইল। পাশাপাশি সেখানে ইজতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হবে বিনামূল্যে। আপনারা তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নত পড়া ইজতিমা বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে 30 এপ্রিল, 1 এবং 2 মে ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদের সবাইকে দাওয়াত, পুরো বাংলাদেশে যারা আছেন আপনারাও আসতে পারেন। আর বিশেষ করে যারা চট্টগ্রামবাসী রয়েছেন তারা অবশ্যই এই ইজতিমাতে, দাওয়াত ইসলামী সুন্নত পড়া ইজতিমাতে অংশগ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির কাজে এবং নেক আমলের কাজে সহযোগিতা করার, অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আসুন আমরা বিদায় নিব, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করেন, পেরেশানি দূর করে দেন, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, আল্লাহ তারা সহ যারাই অসুস্থ রয়েছে মাওলা সবাইকে সুস্থতা দান করে দিন, সবার পেরেশানিকে দূর করে দিন। ইয়া আল্লাহ সবাইকে আপনার নিরাপত্তা দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মৌলা, যারা আমাদেরকে যে সমস্যা নিয়ে কল করে, মেসেজ করে, সমস্যার সমাধান করে দিন। আল্লাহ যারা অসুস্থ, পেরেশানগ্রস্ত, পেরেশানি দূর করে দিন। আল্লাহ যারা মুসিবতে রয়েছে উদ্ধার করে নিন। যারা অভাবগ্রস্ত রয়েছে অভাব দূর করে দিন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না, নেককার পরহেজগার সন্তান দান করুন। আল্লাহ সংসারের মধ্যে অশান্তি আল্লাহ অনেক দূর করে দিন। আল্লাহ শান্তি বর্ষণ করুন, পরস্পরের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসার সৃষ্টি করে দিন। আল্লাহ যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নত পড়া ইজতিমা চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে হবে 30 এপ্রিল, 1-2 মে। আল্লাহ শানদার আলিশান কামিয়াবি দান করুন, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিন। আল্লাহ সবাই মিলে যেন অংশগ্রহণ করতে পারি, সহযোগিতা করতে পারি, দান সাদকা করতে পারি,
সেই তৌফিক দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে